হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে শুভ সন্ধ্যা বলছি কথা ঠিক, কিন্তু এখন বাজে 9টা বাজার 15 মিনিট বাকি। তো আমাকে দেখতে পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি। এখানে এই যে দেখো বর, সে সাজুগুজু করছে, আর এখানে আছে বনু, আর বনুর বর বাড়িতে সাজুগুজু করছে। তো বন্ধুরা আজকে অনেকটা দিন পর আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে আনন্দ করতে। তো সেটাই, চলো ফ্রেন্ডস আমাদের সঙ্গে, তোমরা সবাই আমাদের সঙ্গে আনন্দ করতে, হই হুল্লোড় করতে। তো চলো। তো আমরা মোটামুটি সবটাই রেডি হয়ে গেছি। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ না, আমার ছেলে আছে বিয়ে বাড়িতে, কারণ ও আরও অনেকটা আগেই চলে গেছে। তো ফ্রেন্ডস দেখো, আমি সাজুগুজুটা কিন্তু একদমই কমপ্লিট, আর আজকে এই শাড়িটা পরেছি। আর চলো পুরো লুকটা তোমাদেরকে একটু দেখি। হাই গাইস, তো দেখো আমি কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি। আর এখন দেখো, ভাবছিলাম যে এই কানেরগুলো পরে নি। তোমরা বলবে অবশ্যই কিন্তু কানেরগুলো আমাকে পরে কেমন লাগছে। এই বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ির ঠিক দুটো বাড়ির পরে, একদম আমাদের বাড়ির সাথে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এসে গেছি, আমরা বাড়ির সবাই মিলে এসে গেছি বিয়ে বাড়িতে, কেউ আর বাকি নেই, একদম সবাই এসে গেছি। তো ফ্রেন্ডস আমার ছেলে এসে গেছে আরও অনেকটা সময় আগে, যেহেতু এখানে বক্স ডিজে বাজছিল। এই এই জিনিসটিতে ওর খুব ইন্টারেস্ট। তো যেখানে হয় নেমন্তন্ন থাকে বা কাছাকাছি থাকলে ও একটু আগে চলে আসে, ওদের ফ্রেন্ডও আসে, তার সঙ্গে একটু আড্ডা হই হুল্লোড় গল্প গুজব করে আর কি। তো বন্ধুরা এখানে আসার পর একটু হাঁটা চলা ঘোরাঘুরি, সবার সঙ্গে কথাবার্তা আড্ডা মারা মজা করা, সেটাই। বিয়েবাড়িতে এসে এগুলি যদি না করা যায় তাহলে কিন্তু একদমই মজা আসে না, কি ঠিক তাই তো বন্ধুরা? তো আর এখানে আস্তে আস্তে এবার আমরা সবার সঙ্গে কথাবার্তা বলে একটু আড্ডা মেরে চলে এলাম সোজা খাবার প্যান্ডেলে। তো খাবার প্যান্ডেলে এসে আমরা এক টেবিলে বন্ধুরা বসে গেছি, আমি, আমার বোনু, আর এখানে আছে আমরা দুজনার বর। তো প্রথমে খাওয়ার পাতে পড়ে গেল গরম গরম ভাত, ডাল, আর সঙ্গে ছিল বেগুনি। তো যেটা একটা যদিও দিলে আমি কিন্তু দুটো চেয়ে নিই, তো এক এক করে আমরা সবাই সেটা চেয়ে নিয়েছি। আমার এটা খেতে খুবই একদম তৃপ্তিকর খুব একটা খাবার। তারপরে এসেছিলো বন্ধুরা মাশরুম, তারপরে এসেছিলো চিলি ফিশ, আর ছিল তারপর ট্যাংরা মাছের ঝাল, তারপরে ছিল চিকেন, তারপর ছিল শেষের পাতে চাটনি, পাঁপড়, আর হলো খিরতোয়া, যেটা খুব একটা টেস্টিকর খাবার। আর রান্নাটা খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, একদম খুব ভালো করে তৃপ্তি করে খেয়েছিলাম। অনেকটা দিন বাদ বিয়েবাড়ির নেমন্তন্নে এসেছিল। এমনিতে অনেকটা নিমন্ত্রণে যাওয়া হয়, এদিক ওদিক করে নেমন্তন্নে যাওয়া হয়, কিন্তু বিয়েবাড়ির নেমন্তন্ন না অনেকটা দিন পরে আসলো। তো আমরা বাড়ির সবাই মিলে একদম আনন্দ হই হুল্লোড় গল্প আড্ডা মজা করে এবং তৃপ্তিকর খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষের পাতে সব কিছু সেরে এবার চলে এলাম বর আর বধূর কাছে। তো যখন আমরা এসেছিলাম তখন দু সাইডে প্রচণ্ড লোকের ভিড় ছিল, যে কারণে সামনে কাছাকাছি গিয়ে কথাবার্তা বলো আর ওদেরকে দেখা বলো কোনোটাই হলো না। তার জন্য এখন খাওয়ার পর দেখলাম কিছুটা অনেকটাই হালকা হয়ে গেছে। তো তাই জন্যে একটু আমরা নিজেরাও দেখে নিলাম আর একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এদিকে চারপাশটা যেভাবে ডেকোরেশন করেছে সেটাই একটু দেখছিলাম আর কি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবে।
আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে খাওয়া দাওয়ার পর আমাদের দুজনের বরই বাড়ি চলে গিয়েছিল, যেহেতু একদম বাড়ির সাথে, তার জন্য একটু বসলাম। বাড়িতে গিয়ে তো কোনো কাজ নেই, বসেই থাকবো, তার জন্য একটু বসলাম। আর এখন এসে গেছি বন্ধুরা বাড়িতে। এখানে এখন এসে গেছি, আমার ছেলে আর বর এসে গিয়েছিলো। তো ওরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বিছানায়ও উঠে গেছে। আর এখানে আমি আর বোনও আসলাম একটু পর, একটু কথাবার্তা গল্প গুজব করে, তাই আর